আচ্ছা, মোবাইল ফোন ছাড়া একটা পুরো দিন কাটানো ভাবা যায় ব্যাপারটা? আজকের এই গল্পটা ঠিক এমনই। আমরা জানব প্রিয়ম আর প্রীতেশ নামে দুই ভাইয়ের কথা, যাদের জীবনে এই অচিন্তনীয় ভাবনাটাই একদিন সত্যি হয়ে উঠেছিল। চলুন ওদের এই অন্যরকম অভিজ্ঞতার সঙ্গী হওয়া যাক। তো এই হলো আমাদের গল্পের দুই চরিত্র, প্রিয়ম আর প্রীতেশ, যমজ ভাই। ওদের জগৎটা ছিল পুরোপুরি মোবাইল কেন্দ্রিক। মোবাইল হাতে থাকলে তো কথাই নেই, গেম, ভিডিও, কার্টুন, সময় কেটে যেত। কিন্তু মোবাইলটা না থাকলে ওই যে একটা বড় প্রশ্নচিহ্ন, এই প্রশ্নটাই হুট করে একদিন ওদের সামনে এসে হাজির হলো। মানে ওদের দুজনের জগৎটা ছিল একই ছাদের নিচে, কিন্তু একদম আলাদা। প্রিয়ম, সে তো গেমের দুনিয়ার রাজা, অ্যাডভেঞ্চার ছাড়া তার চলেই না। আর প্রীতেশ, সে ডুবে থাকত ইউটিউবে নানা রকম ভিডিওতে। ওদের কাছে ওই ছোট্ট স্ক্রিনটাই ছিল যেন পুরো পৃথিবী। এর বাইরেও যে কিছু থাকতে পারে তা ওরা কখনো ভেবেই দেখেনি। ওদের দিনের রুটিনটা ছিল একদম সোজা সাপটা। সকালে ঘুম থেকে ওঠা আর উঠেই সোজা মোবাইলের দুনিয়াতে ডুব দেওয়া, ব্যাস এইভাবেই চলতে থাকত একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। সারাদিন বলতে ওরা ঠিক এটাই বুঝত। কিন্তু সব দিন তো আর একরকম যায় না, তাই না? একদিন ওদের জীবনে আসলো একটা বিরাট মোড়। ওদের মা এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যেটা ওদের এই সাজানো গোছানো ডিজিটাল দুনিয়াটাকেই একদম উলটপালট করে দেওয়ার মতো। হ্যাঁ, চ্যালেঞ্জটা ছিল মায়ের বলা খুব সাধারণ একটা কথা। আগামীকাল তোমাদের মোবাইল ছাড়া একদিন কাটাতে হবে। ভাবুন তো, এই একটা বাক্যই কিন্তু একটা অন্যরকম দিনের শুরু করে দিল। ওই দিনটা যে ওদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে তা ওরা তখন ঘুণাক্ষরেও টের পায়নি। আর ওদের রিয়াকশন, সে তো দেখার মতো। কি পুরো একটা দিন! ওরা তো আকাশ থেকে পড়ল। মোবাইল ছাড়া একটা গোটা দিন অসম্ভব। মাথায় একটাই চিন্তা, এত লম্বা সময় কাটবেটা কি করে? তো পরদিন সকাল হলো, আর সকাল হতেই এক বিশাল সমস্যা এসে হাজির। কি সেই সমস্যা? বোরডম। ভয়ঙ্কর একঘেয়েমি। সময় যেন কিছুতেই এগোচ্ছিল না। কিন্তু কে জানত এই বিরক্তিকর সকালটাই আস্তে আস্তে একটা দারুণ আনন্দের দিকে মোড়ে নেবে? মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতটা সময় কাটবে কি করে? হাতে কোনো ফোন নেই, কোনো স্ক্রিন নেই, সামনে শুধু অফুরন্ত সময়। কিন্তু এই সময়টা নিয়ে করবেটা কি, সেটাই তো খুঁজে পাচ্ছিল না ওরা। এই বোরডম কাটানোর জন্য প্রীতেশ একটা বুদ্ধি বের করল। বলল, চল লুডো খেলি। কিন্তু প্রিয়মের তাতে একদমই মন নেই। সে তো গেম বলতে বোঝে স্ক্রিনের ভেতরের দুনিয়া। এসব বোর্ড গেমে তার কিসের আগ্রহ? তাই তার সোজাসাপটা উত্তর ছিল, একদম না। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও খেলাটা শুরু হলো। আর তারপর ম্যাজিকের মতো ব্যাপারটা পাল্টে যেতে লাগল। লুডোর চাল দিতে দিতে একে অপরকে হারাতে হারাতে কখন যে ওদের সব জড়তা কেটে গেল ওরা টেরও পেল না। একটু পরেই পুরো ঘরটা ওদের হাসিতে ফেটে পড়ল। সকালটা তো কাটল বোর্ড গেমে, কিন্তু আসল মজাটা অপেক্ষা করছিল দুপুরবেলার জন্য। একঘেয়েমি কাটাতে ওরা ঠিক করল, চলো ছাদে যাই। আর এই সিদ্ধান্তটাই ওদের জন্য একটা নতুন দরজা খুলে দিল। ওরা খুঁজে পেল আসল দুনিয়ার আসল মজাটা। ছাদে গিয়ে ওরা কি করল? ওরা ঘুড়ি ওড়াল। খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি করল। বাতাসের সঙ্গে ঘুড়ির ওই যে লড়াই, ওই টানা পোড়েন, তাতে এমন একটা উত্তেজনা ছিল যা কোনো ডিজিটাল গেমে পাওয়া সম্ভবই না। একদম অন্যরকম একটা অনুভূতি। আর ঠিক তখনই ওই আনন্দের চূড়ায় পৌঁছে প্রিয়ম চেঁচিয়ে যা বলল, সেটাই ছিল এই পুরো গল্পের সারমর্ম। ও বলল, দাঁড়া, এটা তো গেমের থেকেও বেশি মজার। এই প্রথম ও বুঝতে পারল আসল মজাটা কোনো স্ক্রিনের ভেতরে আটকে নেই, বরং আমাদের চারপাশের এই বাস্তব দুনিয়াটাতেই ছড়িয়ে আছে। দিন শেষে সন্ধ্যায় যখন সবাই একসাথে হল, বাবা মায়ের সাথে যখন কথা হচ্ছিল, তখন দিনের আসল শিক্ষাটা যেন আরও পরিষ্কার হয়ে গেল ওদের কাছে। ওরা দুজনেই নিজেদের অভিজ্ঞতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করল। আলোচনাটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রিয়ম যেমনটা বলল, শুরুতে একদম ভালো লাগছিল না। আর প্রীতেশ ওই কথাটা শেষ করল, কিন্তু পরে যে কি মজা হয়েছে। ওদের দুজনের কথা শুনে বাবা খুব সুন্দর একটা কথা বললেন। তিনি বললেন, প্রযুক্তি জিনিসটা ভালো, কিন্তু জীবনে সবকিছুর একটা ভারসাম্য থাকা দরকার। আর এটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা। এই অসাধারণ অভিজ্ঞতার পর দুই ভাই মিলে একটা দারুণ প্রতিজ্ঞা করল। ওরা ঠিক করল, এখন থেকে প্রতিদিন কিছুটা সময় মোবাইল ফোন হাতে না নিয়ে কাটাবে, বাস্তব দুনিয়ার আনন্দগুলো উপভোগ করবে। তাহলে ওদের এই অ্যাডভেঞ্চার থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথমত, টেকনোলজি ভালো, কিন্তু ব্যালেন্সটা খুব জরুরি। দ্বিতীয়ত, আসল মজাটা কিন্তু আমাদের চারপাশের বাস্তব জগতেই লুকিয়ে আছে। আর সবশেষে, এই ডিজিটাল দুনিয়ার ভিড়ে জীবনের ছোট ছোট আসল আনন্দগুলো যেন আমরা হারিয়ে না ফেলি। প্রিয়ম আর প্রীতেশের গল্পটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়।
তাই না? স্ক্রিনের ঠিক বাইরেই যে কত মজার একটা দুনিয়া অপেক্ষা করছে, আমরা কি সেই দুনিয়াটাকে ঘুরে দেখার জন্য একটুও সময় বের করছি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।